অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ম অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়। পরে এগুলো যাচাই বাছাই করার জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত আকারে, ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল তোলার জন্য সুপারিশ করে কমিটি। বাকি ২০টির মধ্যে গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ সহ ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই ও ৪টি অধ্যাদেশ পুরোপুরি বাতিল করার সুপারিশ করা হয়। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন নিয়ে অবস্থান জানাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এই সংবাদ সম্মেলন, যেখানে সংস্থাটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের কঠোর সমালোচনা করা হয়। প্রশ্ন তোলা হয়, সরকার আসলেই বিচার বিভাগের স্বাধীনতা চায় কিনা। সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত ৩টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারেই বাতিলের খাতায় ফেলে দেওয়ার মতো ঝুঁকি সৃষ্টি করেছে, যে আমাদের সকলের জন্য উদ্বেগজনক বলে আমরা মনে করি। ইতিমধ্যে আমরা সেই বিষয়ে সরকারকে জানিয়েছি, আপনাদের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ করেছি। আজকে আরও একবার বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার উল্লেখ করছি, সরকার যে অবস্থানটি নিয়েছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলোকে স্থগিতের মাধ্যমে, রহিত করার মাধ্যমে, এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে, এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক। গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ স্থগিত রাখার সিদ্ধান্তকে ভালোভাবে দেখছে না টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক মনে করিয়ে দেন, গুমের মতো ঘটনায় বর্তমান সরকারের অনেকেই ভুক্তভোগী ছিলেন। দেশে একটি কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশগুলো এখনই পাশ করতে আগ্রহী নয়, বরং পরে করতে আগ্রহী। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা ও গুম প্রতিরোধ সংক্রান্ত বিধানের অভাবে মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, তার ভুক্তভোগী ক্ষমতাসীন দল এবং প্রয়োজনীয়তা কেন এখনও উপলব্ধি করতে পারছেন না, সেটা বোধগম্য নয়। এসব বিষয়কে সামনে রেখে আলোচিত অধ্যাদেশসমূহকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হলে তা আরও শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি করছে আমাদের মধ্যে। বিতর্কিত পুলিশ কমিশন অধ্যাদেশকে চরম দুর্বল উল্লেখ করে এটি বাতিলের দাবি জানায় টিআইবি। পাশাপাশি দুদক সংস্কার অধ্যাদেশ দ্রুতই আইনে পরিণত করার পরামর্শ তাদের। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে অবজ্ঞা করে, অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ অবজ্ঞা করে অন্তর্বর্তী সরকার যেভাবে দুদক সংশোধন অধ্যাদেশ ২০২৫ প্রণয়ন করেছিল, সেটি অগ্রহণযোগ্য ছিল। তা সত্ত্বেও এই আইনটি যতটুকু আছে সেটিকে এখনও সংশোধনযোগ্য অবস্থায় আছে বলে আমরা মনে করি, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি যে এভাবে অনির্দিষ্টকালের জন্য অধ্যাদেশটিকে ফেলে না রেখে অনতিবিলম্বে সংসদের সাথে আলোচনা সাপেক্ষে এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে হবে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশের ব্যাপারে নিজেদের অবস্থান জানালেও যে অধ্যাদেশের আলোকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ নিয়ে কোনো অবস্থান জানায়নি টিআইবি। এই অধ্যাদেশটি সংশোধনী সহ পাশের সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।